রোজ রোজ একঘেয়ে নাস্তা কিংবা টিফিন খেতে বিরক্ত লাগলে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। স্কুল অফিসের টিফিন কিংবা ব্রেকফাস্টে হাতে মাত্র 5 মিনিট সময় নিয়ে তৈরি করে ফেলতে পারেন এই রকম দারুণ স্বাদের লোভনীয় একটি রেসিপি। কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়া ইনস্ট্যান্ট তৈরি করে ফেলতে পারেন এই রকম একটি দারুণ রেসিপি। একবার খেলে মন ভরে যাবে। ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। আর বাচ্চাদের যদি টিফিন বক্সে এটা ভরে দেন তাহলে দেখবেন যে টিফিন বক্স একবারে খালি আসবে। ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দের একটি রেসিপি, আর খুবই ইনস্ট্যান্ট, হাতে মাত্র 5 মিনিট সময় নিয়ে তৈরি করে ফেলতে পারবেন তার একটা সহজ রেসিপি আজকে শেয়ার করলাম। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো, আর ভালো লেগে থাকলে বরাবরের মতন একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট সেকশনে জানাবেন। নাস্তাগুলো তৈরি করতে প্রথমে আমি এখানে একটি বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ ময়দা। হাফ কাপের একটু বেশি নিচ্ছি। এখানে আমি ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর, তারপরে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি রেড চিলি ফ্লেক্স। রেড চিলি ফ্লেক্স দিলে নাস্তাগুলো দেখতে ভালো লাগবে। এর বদলে আপনারা কুচনো কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর যদি বাচ্চাদের জন্য বানান তাহলে দূরেই কিন্তু স্কিপ করবেন। তারপরে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর সবশেষে দিয়ে দিচ্ছি অরিগেনো। এই অরিগেনো দেওয়াতে এর সেন্ট এবং টেস্ট দেখবেন দারুণ হবে। তাই অবশ্যই বন্ধুরা অরিগেনো দেওয়ার চেষ্টা করবেন। এখন সব কিছু শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে উপকরণগুলোকে মিশিয়ে নিই, তারপরে অল্প অল্প জল দিয়ে মেখে একটা পাতলা করে ব্যাটার বানিয়ে নিতে হবে। আর জল সবসময় অল্প অল্প করে দিয়েই মাখবেন, তাহলে বুঝতে পারবেন যে জল কতটা লাগবে। একসঙ্গে বেশি পরিমাণে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটার পাতলা হয়ে যাবে। জল অল্প অল্প করে দিয়ে মেখে নেবেন, তাহলে দেখবেন ভালোভাবে মাখতে পারবেন। আর এখানে রুম টেম্পারেচারের জল ব্যবহার করতে হবে। কোনো উষ্ণ গরম জল দেওয়ারও প্রয়োজন নেই, আর ঠান্ডা জল দেওয়ারও প্রয়োজন নেই। রুম টেম্পারেচারে রাখা নর্মাল জল এখানে ব্যবহার করবেন। দিয়ে কিছুক্ষণ এরকম একটা হ্যান্ড উইচ দিয়ে ফেটিয়ে নেবেন, দেখবেন মিশ্রণটা একেবারে থকথকে হয়ে যাবে। দেখুন মিশ্রণটা কিন্তু এখন একটু ঘন আছে। মিশ্রণটা এতটা ঘন থাকলে নাস্তাগুলো কিন্তু বেশি মোটা মোটা হয়ে যাবে, বেশি পুরু থাকবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তাই একটু পাতলা করে নিলাম, আরও অল্প একটু জল দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটার যত ভালো করে ফেটাবেন এই নাস্তাগুলো তত দেখবেন নরম হবে। তাই ব্যাটারটাকে একটু ভালো করে ফেটিয়ে নিলাম। এখন ব্যাটারের ঘনত্বটা দেখুন। একটা স্প্যাচুলা একটু ডুবিয়ে একটু চেক করে নেবেন যে স্প্যাচুলাটা ভালোভাবে কোট হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে ব্যাটার একেবারে ঠিকঠাক আছে। যদি বেশি পাতলা হয়ে যায় মনে হয়, তাহলে কিন্তু অল্প একটু ময়দা এখানে অ্যাড করতেই পারেন। আর যদি মনে হয় ময়দার বদলে আটা দিয়ে বানাবেন তাহলে কিন্তু বানাতেই পারেন, তাতেও টেস্টি হবে। এখন ব্যাটার রেডি করে নিয়েছি। আর এদিকে কড়াইতে সরষের তেল গরম করে নিয়ে প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনগুলোকে একটু ভেজে নিই, তারপরে দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা ও রসুন দুটো একটু প্রথমে ভেজে নিতে হবে। আদা ও রসুন একটু ভেজে নিই, তারপরে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আপনারা কুচিও দিয়ে দিতে পারেন, আর এরকম চিরেও দিয়ে দিতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একইভাবে এর সঙ্গে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে। আর এই নাস্তাটা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে অবশ্যই কাঁচা লঙ্কাগুলোকে এরকম চিড়ে দেবেন। যখন পুরটা তৈরি হয়ে যাবে তখন কাঁচা লঙ্কাগুলোকে এখান থেকে উঠিয়ে নেবেন। ফ্লেভারটা আসবে কিন্তু ঝালটা আসবে না। নাস্তা খেতে খেতে কিন্তু এটা মুখের মধ্যে পড়বে না। তাই কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে দিয়ে দেবেন। তারপরে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি টমেটো কুচি। টমেটোগুলোকে এরকম ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। টমেটোগুলোকে পেঁয়াজের সঙ্গে আরেকটু মিশিয়ে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে একটি কাঁচা ডিম। যেমন সাধারণত আমরা ডিমের ভুজিয়া তৈরি করি ঠিক তেমনি করে প্রথমে ভুজিয়া বানিয়ে নিতে হবে। ডিমের মধ্যে স্বাদ মতো লবণ এবং অল্প একটু হলুদ পাউডার দিয়ে দিচ্ছি। তারপরে ডিমটাকে এর সঙ্গে মিশিয়ে একসঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রাখবেন। গ্যাসের আঁচটা একটু কমিয়ে নিয়ে কিছুক্ষণ এরকম ভাজতে ভাজতে দেখবেন ডিমের ভুজিয়া একেবারে রেডি। এটা ভাজতে বেশি সময়ও লাগবে না, খুব কম সময়ের মধ্যে ডিমের ভুজিয়া রেডি হয়ে যাবে। যেহেতু আজকে ইনস্ট্যান্ট নাস্তা বানিয়ে দেখাচ্ছি, তাই কী করে খুব সহজে একটা টেস্টি এবং হেলদি নাস্তা তৈরি করে নেওয়া যায় তার একটা সহজ রেসিপি শেয়ার করলাম। তাই রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। সঙ্গে ভালো লেগে থাকলে ভিডিওটিতে বরাবরের মতন একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সঙ্গে যুক্ত থাকবেন। ডিমের ভুজিয়া একেবারে রেডি। এখন নাস্তাগুলোকে বানিয়ে নিচ্ছি। তার জন্য একটি তাওয়া ভালো করে গরম করে নিয়েছি। এর উপরে 1 চামচ তেল দিয়ে দিলাম। সামান্য অল্প একটু তেলেই দেখবেন নাস্তাগুলো তৈরি হয়ে যাবে। তারপরে 1 হাতা করে ব্যাটার নিয়ে নিচ্ছি। 1 হাতা করে ব্যাটার নিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করবেন, দেখবেন উপরটা একটু ড্রাই হতে শুরু করবে। তারপরে যখন এই উপরটা একটু এই শুকনো শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে মাঝখানে দিয়ে দিতে হবে তৈরি করে নেওয়া ডিমের পুর। এই টেস্টি ডিমের পুর মাঝখানে দিয়ে ডিমের পুরটাকে একটু চামচ দিয়ে স্প্রেড করে দেবেন। তারপর একটু চেপে দেবেন যাতে রুটির গায়ে খুব ভালোভাবে বসে যায়।
আর যেহেতু রুটিটা এখন খুবই নরম আছে, তাই দেখবেন ডিমের পুরটা খুব ভালোভাবে রুটির গায়ে বসে যাবে। তারপরে এইভাবে করে ফোল্ড করে নিলেই খুব সহজেই তৈরি হয়ে যাবে দারুণ লোভনীয় নাস্তা। এইভাবে ভাঁজ করে নিয়ে তারপরে একটু এপিট ওপিট হালকা ভেজে নিতে হবে। এখানে আর কোনো রকম তেল দেওয়ার প্রয়োজন নেই। মোটামুটি 1 চামচ তেলে 2 থেকে 3টে নাস্তা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। এটা তেল না দিয়েও বানানো যায়, তবে অল্প একটু তেল দিয়ে দিলে কিন্তু বেশি টেস্টি লাগে। যেটা পছন্দ হয় সেই মতন করে বানিয়ে নেবেন। আবারও অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। ঠিক একই রকম আবারও 1 হাতা করে ব্যাটার দিয়ে একটু এরকম পাতলা করে স্প্রেড করে দিচ্ছি। মাঝখানে ঠিক একইভাবে ডিমের পুর দিয়ে এইভাবে করে ভাঁজ করে নিচ্ছি। যদি গ্যাসের আঁচ একেবারে কমিয়ে ভাজেন তাহলে দেখবেন এই নাস্তাগুলোর গাগুলো একেবারে মসৃণ হবে। আর যদি গ্যাসের আঁচটা একটু বাড়ানো থাকে, তাও বেশি গরম হয়ে যায়, তাহলে নাস্তার গাটা এরকম জালিদার হবে। যেটা পছন্দ হয় সেই মতন করেই বানিয়ে নেবেন। একই ব্যাটারে একই পুর দিয়ে আপনারা 2 ধরনের নাস্তা তৈরি করতে পারবেন। জালিদারও বানাতে পারবেন, আবার মসৃণও বানাতে পারবেন। শুধু গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে তাওয়াতে ব্যাটার দিলে দেখবেন এই যে নাস্তার গাগুলো একেবারে মসৃণ হবে। আর যদি গ্যাসের আঁচটা একটু বাড়ানো থাকে, তারপরে যখন ব্যাটার তাওয়াতে দেবেন তখন দেখবেন এইরকম নাস্তার গাগুলো এইরকম জালিদার হবে। তারপরে আর 30 থেকে 40 সেকেন্ড একটু এপিট ওপিট ভেজে নিতে হবে। এইভাবেই তৈরি হয়ে যাবে নরম তুলতুলে দারুণ সুস্বাদু ইউনিক একটি নাস্তা। কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়া হাতে মাত্র 5 মিনিট সময় নিয়ে তৈরি করে ফেলতে পারেন এইরকম একটি হেলদি নাস্তা। আর এই নাস্তা আপনি যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। স্কুল অফিসের টিফিন কিংবা ব্রেকফাস্টে ঝটপট তৈরি করে ফেলুন। আর রেসিপিগুলো ভালো লেগে থাকলে এইরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সঙ্গে যুক্ত থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।